অফিসে ফ্যান আর আমি দুইজনই ঘুরছি, পার্থক্য শুধু একটাই, ফ্যানের ছুটি চাইতে হয় না আর আমার ছুটি চাইতে হয়। সবাই ছুটিতে ঈদে বাড়িতে চলে গেছে আর আমি বসে আছি অফিসে। আমিই মনে হয় মরা কাঠের ফার্নিচার। যাই দেখি বসের কাছে বলি ছুটি পাই কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি জানা, কিছু কি বলবা? স্যার মানে একটু বলতাম। তুমি কি ছুটি চাইতে আসছো নাকি আবার? না স্যার, আমি তো আসছি আপনার অনুভূতি প্রকাশ করতে। একটা হাট থেকে কুরবানি গরু বিশাল একটা কিনে নিয়ে আইছেন। দেখতে পানো জয়নাল, তোমার বসখানাকে? হ্যাঁ, আমি যদি ছোটোখাটো কুরবানি দেই তাহলে তোমার বসের মান সম্মান থাকে বলো তুমি? শোনো, কুরবানির দিনে তোমার কিন্তু স্পেশাল দায়িত্ব আছে, ঠিক আছে? এই স্পেশাল শব্দটাই তো আমাকে সর্বনাশ করে দিয়েছে। শোনো জয়নাল, আমি তো বিশাল কুরবানি দিচ্ছি, আমার তো অনেক আত্মস্বজন আছে। শোনো জয়নাল, তুমি তো আমার অনেক বিশ্বাসী। কালকে তোমার সাইকেল নিয়ে আমার আত্মস্বজন বাসাগুলো আছে না, তুমি বাসায় বাসায় কুরবানির মাংস বিলি করবে, ঠিক আছে? স্যার আমি হয় মনে করি একটু ভুল শুনছি। না না না, ঠিকই শুনেছ জয়নাল, কালকে কুরবানির মাংসগুলো বাসায় বাসায় পৌঁছে দিতে হবে। তুমি তো জানো আমি তোমাকে পরিবারের সদস্য হিসাবে দেখি। এই পরিবারটা একটু বেশি অ্যাক্টিভ। স্যার আমারও তো পরিবার আছে। এত ভাবছো কেন? ঈদ তো 3 দিন, তুমি কালকে মাংসগুলো পৌঁছে দিয়ে পরশু দিনই বাড়ি চলে যেও। হ স্যার, আপনি ঈদের ছুটির তো দারুণ হিসাব করতে পারেন। জয়নাল, আমি এই হিসাব শিখেছি তোমার ম্যাডামের কাছ থেকে। তোমার ম্যাডাম তো দারুণ হিসাব জানে। এই ঈদটা মনে হয় আমার আজকেই মারা গেল। এই ঈদটায় মনের মধ্যে দুঃখ নামের আনলিমিটেড প্যাকেজ ভরতে হবে। সুখ নামের এমবি মনে হয় এই ঈদে মনে হয় আর জুটবে না। হায় রে কপাল আমার, হায় রে কপাল। জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আরে কবির নাকি? কই যাও গো দেওরা? ভাবি মেলা কাম পড়ে আছে আমার, কইেন না, খালাম্মার বাড়ি যাইতে হবে, খুবই কাজ আছে। খালাম্মার আপা মনে ঢাকা থেকে আসতে আছে, আমার ডাইকেন না ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যাইও। এই ঘর দুপুরে না দেয়া এক কাম করো, তুমি আমার ঘরে চলো। আমার নতুন সিঁড়িতে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে তোমার 1 গ্লাস লেবুর শরবত করে দিব। খাইলে তোমার মন শরীর দুইটাই ঠান্ডা। আরে ভাবি, আপনার স্বভাব তো ভালো না, আপনি আমার দিকে নজর দিতেছেন। আপনার স্বামী আসুক, হের খেজমত আপনি করেন, আমার দিকে নজর দেওয়া লাগবো না, পানি শরবত কিচ্ছু খাওয়ানো লাগবো না, আমার মেলা কাম আছে। আর আপনি এই যে আমার দাঁড় করাইছেন না ভাবি, এর খেসারত কিন্তু আপনার দিতে হইব ভাবি। আমি গেলাম, আপনি আমার ডাইকেন না, খালাম্মার বাড়ি যাই আমি। এই কবিরকে বলছো পাখির খাবার দিতে? না, ও তো এখন এসে পৌঁছায় নাই। আর নাও তোমার গরম গরম চাটা খেয়ে নাও। অবহেলা যেন না করে। না না, তা ঠিক আছে, আসলেই বলবো। আমি একটু খেয়ে নিই। না, আগে একটু মেয়েটার সাথে কথা বলি। মেয়েটা এখন এলো না। হ্যাঁ হ্যালো, মা শারমিন, তোরা কবে আসবি? আজ বাদে কালই। এই তো মা, কাল সকালে বের হব ইনশাল্লাহ। হ্যালো, শোন না, জামাই বাবা যে কই? বাসায় নাই? না মা, তোমার জামাইকে আজকেও তার বস অফিসের কাজে ডাকছে, সে আজকেও অফিসের কাজে আছে। জামাই বাবাকে নিয়ে আগামীকালকে তোরা খুব সাবধানে চলে আসবি, ঠিক আছে?
আর ওই দেখ, আমি তোর সাথে কথা বলছি, তোর বাপ মানে বই পড়ার নাম করে আরে আরে আমাদের সব কথা শুনতেছে। এই তোর বাবার সাথে কথা বল, আমি স্পিকার দিচ্ছি। হাসবাদে কালির, এটা কি অফিস না কারাগার? বাবা তুমি তো একদম টিভি চ্যানেলের মতো ডায়লগ দিচ্ছ। আমি শুধু লাইভ নিউজটা আপডেট নিচ্ছি। বাবা কি গল্পের বই পড়ছে নাকি? কি আর গল্প পড়বো বল, আসল গল্প তো তোরাই তৈরি করছিস। আচ্ছা বাবা, কাল দেখা হবে ইনশাআল্লাহ। এই শোন, জামাইকে বলিস যদি সময় মতো না আসে তাহলে কিন্তু শ্বশুর বাড়ির আদালতে তার নামে মামলা হবে। হ্যাঁ, আরও শিরোনাম আছে কিন্তু। শিরোনামটা হচ্ছে, যে জামাই শ্বশুর বাড়িতে আসে না সে জামাইয়ের জন্য চিনি কম দিয়ে সেমাই রান্না হবে। আর শোন, মেয়েরা বাবার বাড়ি আসলে ঈদ শুরু হয়, আর না আসলে শূন্য ঘরে বাবা শুধু ক্যালেন্ডারের পাতা উল্টায়। এরকম করো না বাবা, আমরা তো আছি। কি করব বলো? তোমার জামাই যদি অফিসের কাজ এভাবে আটকায় যায়, এখানে কি আমাদের দোষ বলো? আর এখন তো জানো চাকরি স্বর্ণের হরিণ হয়ে গেছে, চাকরি পাওয়াটাও এখন অনেক কষ্টদায়ক হয়ে গেছে। তোমার জামাই আজকে বাসায় আসুক, ওকে আমি বুঝিয়ে বলবো, কাল আসবো ইনশাল্লাহ। খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা, আপা মনিরা ফোন টোন দিছে আইবো? আরে হ্যাঁ, এইমাত্র তোর আপার সাথে কথা হলো, আগামীকালকে ওরা আসবে। ও ও, তাহলে তো আমার খুশি খুশি খালাম্মা। আপনারা তো খুশি কিসে? আরে খালু, খালাম্মার আপামনিরা আইবো, খালাম্মার চেহারাই তো আনন্দ ফুটে ওঠে। আর আপামনিরা আইলে আমি বাজারে খালি জামু আর আমু, জামু আর আমু, হ্যাগো লেগে বাজার করবো। এই মানুষটাকে নিয়ে আর পারলাম না। সবাই ঈদে বাড়ি যায় আর আমরা এই বদ্ধ ঘরে চার দেওয়ালে বন্দি থাকি। যারে যারে উড়ে যারে পাখি। আরে পদ্ম নাকি? আরে ভাবি, শাক বাজতেছেন নাকি? কই যাও তুমি? আমি একটু ওইদিকে যাইতেছিলাম, কাজ কাম নাই তো তাই ঘুরতেছি। বুঝতে পারছি। শোন, তোমার একটা জিনিস দেখাই, এটা কেমন হচ্ছে? আল্লাহ, কি সুন্দর ভাবি! তুমি এটা কই থেকে পাইলা? পিওর গোল্ড, তোমার ভাই বিদেশ থেকে পাঠাইছে। সত্যি ভাবি, তোমার কপালটাও না সোনা দানা পইরা একেবারে রানীর মতন সংসার করতেছে। সোনার সংসার তোমার। আরে সোনা দানাতে কি হবে কম? একটা মায়ের জীবনে সোনা দানা কি সবকিছু? তার জামাইরা তার কাছে থাকুক লাগে, অথচ তোমার ভাই দেখো 10 বছর ধরে বিদেশ পড়ে আছে, আমার খোঁজ খবরও নেয় না। শুধু মাস গেলে টাকা পাঠায়, আর যখন যা লাগবে সোনা গয়না পাঠায়। এইগুলো দেখে একটা মায়ের মানুষের মন ভরে কও? এইটা ঠিক কথা কইছো, তারপরেও তো সোনা দানা দিতাছে, টাকা পয়সা দিতাছে, তুমি কি সুন্দর গুছায় সংসার করতেছো কও। আর আমার কপালটা দেখো, আমি তো কবির ভাইয়ের পাত্তাই পাইতাছি না। একটু যে প্রেম করমু এই সময়টাও পাই না, পাত্তাই দেয় না আমারে। ঠিক কইছো, আমারও না তাই মনে হয়। তুমি যদি কবিরে পছন্দ না করতা, আমি কবে কবিরে ভাইকে চাইতাম? ছেলেটা দেখতে শুনতে সেইরকম সুন্দর, সেই রকম হ্যান্ডসাম। আমার জন্য এরকমটা ছেলে হলেই ভালো হতো। এইটা তুমি একটা কথা কইলা ভাবি? হ্যাঁ, তোমার জামাই থাকতে তুমি এরকম পর পুরুষের দিকে নজর দাও? তোমার তো স্বভাব চরিত্র ভালো না ভাবি। আরে জামাই তো সে বিদেশে পড়ে আছে, আর জামাই কি টাকা পয়সা দিলে শুধু জামাই হয়? সাথে থাকা লাগে না? কবিরের মতো একটা হ্যান্ডসাম পোলা পাইলে ওরা তো আমি ঘরে পুতুলের মতো সাজায় রাখতাম। টাকা পয়সা কি আমার কম আছে? কম টাকা পয়সা তো আমার এক হাতে আসে আর এক হাতে যায়। কবিরের মতো একটা পোলা পাইলে জীবনটাই ধন্য হয়ে যাইত। এটা কিন্তু তুমি কথা ঠিক কইছো ভাবি। কবির ভাই দেখতে কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আরেকটা কথা তুমি একবারেও ঠিক কও নাই। তুমি একটা কামের পোলার দিকে নজর দাও, তোমার কি কম আছে কও তো? হ্যাঁ, কামেরই পোলা, ও জীবনে আসলে উন্নতি কিছু করতে পারবে না। দেখলাম ধাই ধাই করে কই জানি চাইতেছে। আর কইও না ভাবি, সারাটা দিন খালি কাম কাম আর কাম। খালাম্মার কাম কাজ করতে করতে বেচারা চেহারাটাই নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি একটুখানি দেখি সে আবার কোন মহাভারত উদ্ধার করতে গেল। কি করলাম? দিছি প্যাঁচ লাগায়া? প্যাঁচ ঠিক মতো লাগছে? ব্যাপার না,
अभी मैं जिंदा हूँ আবার প্যাস লাগাই দেবো। মেলা কাম পড়ে আছে, আপা মনিরা ঢাকা থেকে আসতেছে, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবো। আরে ও কবির ভাই, আরে ও কবির ভাই একটু খারাপ, তোমার লগে আমার কথা আছে। কি কথা আছে তোমার লগে আমার লগে? খালি কথা আছে। আর খারাও না, কি হয়েছে? ডাকো এত কেন আমার? তাড়াতাড়ি করলে কথাটা কইমু কেমনে? আরে দূর, তোমার সাথে কথা কও না, এখন সময় নাই। খালাম্মার বাড়ি মেলা কাম পড়ে আছে, বুঝবার পারতেছো না কেন? খালাম্মার আপা মনিরা ঢাকা থেকে আসতেছে, মেলা কাম পড়ে আছে, জ্বালায়ও না তো আমাকে। তুমি খালি সারাক্ষণ এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে তোমার সাথে আমি একটুখানি প্রেম করবানি কোন সময়? রাইতের বেলা কথা হবে, রাইতের বেলা, এখন কোনো কথা নাই, মেলা কাম পড়ে আছে, বুঝবার পারতেছো না তুমি। এইটা তুমি একটা কথা কইলা কও তো, রাইতের বেলা কি বিরিতকরণের সময়, তখন আমি বাসা থেকে বের হবানি কিবা করে? তোমার তো আশা লাগবে না নে, আমি নিজেই তোমার কাছে আসবানি, রাইতের বেলা আমি নিজেই তোমার কাছে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন চলে যাচ্ছি, আমি দেখবো না কয়টা বাজে তোমার সময় হয় আসার। রাইতের বেলায় আসবো, ঠান্ডা মাথায় বাসি বাড়ির যাও, এখন আসার দরকার নাই, কথা বলার দরকার নাই, আমি যাই, কামে যাই। ঠিক আছে আমি গেলাম, আমিও বসে ঠিক আছে, থাকবো না দেখা তোমার হবে জন্য, আমি তোমার জন্য বসে থাকবো। এতক্ষণে তোমার আসার সময় হলো? বাড়ি থেকে আমাকে ফোন দিয়ে দিয়ে পাগল বানায় ফেলছে যে কবে বাড়িতে যাব। এই অবাগার কপালে মনে হয় আর ঈদ নাই, এবারও মনে হয় আর বাড়ি যাওয়া হবে না। তোর বাবা আমাকে বলে দিও। তুমি তো জন্ম থেকেই অভাগা, অভাগা না হলে কি আমার বাবা মা তোমার সাথে বিয়ে দেয়? বসে বলছে কালকে কুরবানির মাংস তার আত্মীয় স্বজনের বাসায় ডেলিভারি দেওয়া লাগবে। সাইকেল দেখছে না? হ্যাঁ, এই কারণে বুঝছো, বলে দিও। আবার ফোন করলে বলে দিও। শোনো, অবাগা যেদিকে যায় সাগরও বলে শুকায়া যায়। তো এই অবাগার কপালে আর ঈদ নাই। বসে বলছে কালকে ঈদের মাংস সব আত্মীয় স্বজনের, তার আত্মীয় স্বজনের বাসায় বলে ডেলিভারি দেওয়া লাগবে। তা আমি অফিসের কর্মচারী না ডেলিভারি ম্যান, তাহলে কও। শোনো, যাই হোক, চাকরি বাকরির অবস্থা খারাপ, গরমের বসা রাখবা, দেও একটা কিছু। কিরে কবির, হ্যাঁ খালুজান, আমরা জিতছি না? জিতছি মানে খালুজান, হাটের মধ্যে সবথেকে সেরা খাসিটাই আমরা নিছি খালুজান। আপা দুলাভাইরা দেখলে যে খুশি হইব খালুজান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুশি হইব। চল তোর খালাম্মারে গিয়ে কবি বাচ্চা জানছি এটা। আচ্ছা শুন, তোর খালাম্মা জি গেলে কবি আমরা খুব বাচ্চা এটা কিনছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা যা। ঠিক আছে। আচ্ছা তুই এক কাজ কর, ওই হাটের থেকে আনলাম তো, তুই পুকুরে নিয়ে যা, ওই ছাগলটারে গোসল করায়া একটু ঘাস খাওয়াবি, ঘাস খাওয়ায়া তারপর নিয়ে আসবি। দরকার হলে এরকম এক মুঠা ঘাস ছিঁড়ে নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে, যা ওই হইতে নামায় যা, ঠিক আছে পুকুরে নামায়া গোসলটা করবি, ভালো করে ডলে ডলে গোসল করাবি। ঠিক আছে খালুজান, চিন্তা করেন না আপনি। যা। যাক, আমার মায়া জামাই আইব, তাগো তো একটা পছন্দের ব্যাপার আছে। দেখি সাবধানে নামাস, ব্যথা না পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা যা। এ কই, নামাজ শেষ শেষ কোন বেলা? তোমার রান্না বান্না শেষ হয় নাই? তাড়াতাড়ি আসো। আরে বস ফোন করেছে। এই নাও গরম গরম ঈদের সেমাই। ভালো ভালো তাড়াতাড়ি। এত তাড়াহুড়া কিসের? বুঝলাম না, ঈদের বস একটা ফোন দিন। করেছে। নাও তুমি নাও। আরে নাও, খাও একটু খাও। আস্তে ধীরে খাও। দারুণ মজা আছে। শ্বশুর বাড়িতে এসে ভালো হয়েছে দাও। ঈদের একটা দিন, তাও এত তাড়াহুড়ো? বস শুনে পেরেশানি মরতেছে, আর আমি আস্তে ধীরে খাবো। পানটা দাও তাড়াতাড়ি। বস শুনে অপেক্ষা করতেছে মনে হয়। চা
ঈদের দিনে সাদা জামা কাপড় পরে যাব, রক্তমুক্ত লাগতে পারে। ওই যে ওগুলো পইরা যাও। কোনটা? ও আচ্ছা, তুমি এগুলো ঠিক করো, আমি রেডি। দেখো মাংস দেখো, এবার কিন্তু গরুটাকে অনেক জিতছি, কিন্তু গেলবার তো ঠকেছি। হ্যাঁ তুমি অনেক ঠকছিলা, খালি চর্বি আর চর্বি। এবার দাম অনুযায়ী কিন্তু এবার মাংস অনেক হয়েছে কিন্তু। জয়না, তুমি কিন্তু এবার কিন্তু একদম ঠিক টাইমে আসছো, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তোমার কিন্তু আজকে অনেক দায়িত্ব। ঠিক আছে, তুমি ইয়ে করো, ব্যাগটা তোলো, মাংস ইয়ে করো করো, আমার শাশুড়ির জন্য ইয়ে করো, মাংস ইয়ে করো, তুমি ইয়ে করো, নিতে থাকো। কয়টা প্যাকেট? আরে এটা নাও না, আমার শাশুড়ি বলে কথা, এটা নাও। হয়েছে 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 হয়েছে। কম হয়ে গেল স্যার, শাশুড়ি দিবেন না আর একটু বেশি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। শোনা, আরেক আরেক ইয়ে করো, আমার বোনের বাসায়। উত্তরা না? তুমি তো চেনো, ভেরি গুড, মনে আছে না? আর আমার ওই শাশুড়ির ইয়ে কিন্তু পুরানো পল্টন কিন্তু। হ্যাঁ চিনি, ওই যে 3 বার গেছিলাম না আগে। হয়েছে স্যার, আর লাগবে? আর লাগবে না, হয়েছে। স্যার দেখছেন, একদম তাজা মাংস হয়েছে, সলিড। এবার মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছে, এতটা ভালো হবে যে আশা করি নাই কিন্তু। শোনো, এবার আমার এই যে ইয়ে করো, সুমন্দির বাসায়। এই যে এটা নাও, এই যে এটা নাও। এটা একটা হাড্ডি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা করো। স্যার জানেন, জয়নাল, সত্যি কথা বলতে কি, তুমি না থাকলে এই ঝামেলাগুলো কে করতো? সত্যি আমাকে তুমি বাঁচাইলা। জি স্যার। এই এত এত ঝামেলা তুমি সব করতেছো নিজের মনে করে, আসলে তুমি আমার আপনজন। তোমার পরে আমি অনেক খুশি। শোনো, এই বড় পুটলাটা আছে না, আমার শাশুড়ির জন্য দেবো, ওই পল্টনে। আর তুমি তো আমার বোনের বাসা তো চিনো, হ্যাঁ চিনো না? জি স্যার চিনি, ওই যে 5 নাম্বার সেক্টর আছে না? আর আমার সুমন্দির বাসা তার পাশেই, হ্যাঁ ওই যে। স্যার চিনি তো, ওই যে অফিস থেকে পাঠাইছিলেন না 2 বার। আমার কিন্তু কোনো ধরনের টেনশন কথা না হয়, টাইম মতন তুমি দিয়ে আমাকে তার সাথে ইয়ে করবো, মেসেজ দিবা। স্যার এই জয়নাল থাকতে আপনার কোনো সমস্যা নাই, জয়নাল আছে, সব আপন মনে পৌঁছা যাবে, বুঝছেন স্যার? তুমি ভরসার জায়গা সেটা জানি, কিন্তু দেখে শুনে যাবা, ঠিক আছে? মায়ের বাসায় তোমার স্যার পাঠাইছে, বুঝোই তো আমার বাসা থেকে যাচ্ছে। আর আমার বড় বোনের বাসায় ওইটাও কিন্তু তুমি খুব সাবধানে পৌঁছাই দিবা, আর রাস্তা দেখে যাবা। ম্যাডাম আপনি টেনশনই করেন না, জয়নাল যখন আছে, আর জয়নালের 2 চাকার গাড়ি আছে না, খালি খুঁট করে চলে যাবে, খুঁট করে চলে যাবে, যাচ্ছে এখনই। আপনারা টেনশন করেন না, জয়নাল থাকলে ঠিক মতন মাংস পৌঁছে যাবে, বুঝছেন? জনাল একটু একটু ই করো, ওয়েট করো, দাঁড়াও। এই নাও, এই টাকাটা তোমার বকশিস। স্যার লাগছে না। আর রাখো তো। এত মাংসের প্যাকেট আমার হাত দিয়ে যাচ্ছে, কিন্তু আমার প্যাকেট কই? এ কি ভাবছি, আমারটা মনে হয় ফ্রিজে রেখে দিয়েছে। এইগুলো দিয়ে আসি, তারপরে আমারটা নিয়ে যাবো। শোনো স্যার আমি আসি, হ্যাঁ, সাইকেল যাও। নিচে রেখে আসছি, হ্যাঁ। সাইকেল নিয়ে সারা ঢাকা শহর ডেলিভারি দিয়ে আসবো। এটা কিন্তু অনেক ভালো না? এই ছেলেটা ছিল বলে যে এত বড় একটা ঝামেলা কিন্তু আমি কিন্তু টের পাই নাই। ও তো ও কিন্তু আমাকে কিছুই করতে দেয় নাই, তুমি ডাকলেই তো আসে। একদম আপন। ও আসলে ও আমার কি বলে, ও আমার মানে মনের কথাটা বুঝতে পারে।
কি হয়েছে? মুখের এই অবস্থা কেন? জয়নাল ছিল তাই তোমাকে কিছু বলতে পারি নাই। তুমি মায়ের বাসায় মাংস দাও ঠিক আছে, আমার বোনের বাসায় দাও, তোমার বোনের বাসায় দাও, সব ঠিক আছে। তাই বলে তোমার বন্ধু বান্ধব এই সেই সবারই মাংস পাঠাইতে হবে? শোনো, কুরবানির একটা নিয়ম আছে না? শোনো, এক ভাগ আত্মীয়স্বজন, আরেক ভাগ পাড়া প্রতিবেশী, আরেক ভাগ আমরা, এটাই তো, এটা তো হয়ে আসতেছে আমাদের। আমার কত বড় ফ্রিজ, আমি ফ্রিজে ঢুকাই রাখবো, সারা বছর কত আত্মীয় স্বজন আসবে। তোমাকে বললাম কলিজাটা রাখো, কলিজাটা আমার ভীষণ পছন্দ, তুমি তাও দিয়ে দিলা সবাই। তোমার কত কলিজা লাগবে? হ্যাঁ, আমি দোকানে যে 2টা গরুর কলিজা নিয়ে আসবো, তুমি ফ্রিজে রেখে খেও। একটু যাও দেখো বুয়া রান্না শেষ হয়েছে কিনা। হয় নাই, আরো দেরি হবে। আজকে একটা ঈদের দিন, কেমন করে উঠে গেল? অফিসের সব স্টাফরা আমাকে দেখলে ভয় পায়, আমার বউকে দেখলাম। ব্যাগ ভর্তি করে মানসির দরজায় দরজায় মাংস দিয়ে আসলাম, আর নিজের জন্য ব্যাগ ভর্তি করে দুঃখ নিয়ে যাচ্ছি। হ্যালো, এখনো বাহিরে? তোমার কি ডেলিভারি দেওয়া শেষ হয় নাই? হ্যাঁ শেষ হলো এই মাত্র। কি বলো, কিছু খাইছো তুমি? আরে সময় পেলাম কখন? কি বলো, এত রাত হয়ে গেছে এখনো খাও নাই? এখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? আর কত বাজে? 7-8টা বাজে মনে হয়। 7টা 8টা? রাত 11টা বাজে এখন। আচ্ছা শোনো, মাংস টাংস কি কিছু পাইছো? মাংস মনে হয় আমার কপালে নাই। কি বলো, সারাদিন তো তুমি মাংস ডেলিভারি করে বেড়ালা, একটুখানি কি কপালে জুটে নাই তোমার? আচ্ছা, আমরা যে বাসায় থাকি ওই বাড়িওয়ালা কি পাঠায় নাই? ওরা তো ওদের ফ্রিজ ভরেই কুল পায় না, আবার আমাদের দিবে না? সারাদিন কত বাসায় মাংস ডেলিভারি দিল, কেউ জিজ্ঞেসও করলো না যে তুমি কি জয়নাল খেয়েছো? আমার হাত দিয়ে 1000 টুকরা মাংস গেল, তবু আমার ভাগ্যে এক টুকরা আর জুটলো না। হ্যাঁ, কি আর করার, এখন ঈদের দিনও আমাদের মুরগির মাংস খাইতে হবে, তাই তো? আচ্ছা তুমি একটু দাঁড়াও, দেখি রাস্তাঘাটেও যে অনেক গরিব মিসকিন আছে না, ওরা তো মাংস পেয়ে বিক্রি করে, দেখি আমি ওটা খুঁজে দেখি পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমার একা একা কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে, রাখো। ওকে, যাই। ঈদের একটু দিন বাড়িতে যাইতে পারলাম না,
বাসায় গেলে কত ভালো হইতো, বাবা মার সাথে ভাবছিলাম এবার ঈদটা করব, তাও হইল না। গরিবের কপাল। ওরে আল্লাহ, এত কষ্ট করে মাংস টোকাইলাম, একটা মানুষ শুধু দেখি না, কে আর কাছে বেসবো আল্লাহ গো। এই ব্যাগে কি মাংস নেই আছে নাকি? আর হয় মাংস পাইছি একটু। দেখি কেমন কি মাংস, দেখি তো, দেখা তো নাকি এক্সের ভালো, কোনো চর্বি নাই, এ তো হাড্ডি নাই। অনেক হাড্ডি খুব মাংস, ভালো। এ তো ভালো কষ্ট না তো, এ তো দাম নেই কি? আপনার কত করে কেজি চাচ্ছো? ভাই এমনি তো হাটে বাজারে বেচে 850 টাকা, আমি 700 টাকা দিয়ে। কতটুকু হইবে তো? কেজি লইলে এমনি এসকা দেওয়া যায় না? সব মিলিয়ে কত চাও? না 5 কেজির মতো হইব। 5 5 কেজির মতো। 3500 3000 টাকা দিয়ে নামবে। 1800 টাকা দেবা? এই একটা কথা কইলে 1800 টাকা দিলে দেও একটু, এত তো এত কমে দিমু না। আরে টোকাই নিয়ে করতে এত দাম হওয়ার কথা না, এটা তো চর্বি, হাড্ডি চর্বি আছে। দেন 2000 টাকা দেন। আচ্ছা দাও। আরে এই ব্যাগই লয়ে যান, আর ব্যাগ লাগবে না মোর, এই ব্যাগ লয়ে যান। আমরা কষ্ট নেই, আমরা কষ্ট নেই, কষ্ট নেই গেল। আরে মজিদ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জি ভাইয়া। আরে তোমার কাছে কি মাংস টাংস আছে? এ ছিল একটু আগে চালাইছি সব। আরে তা আমি সারা ঢাকা শহরে এক টুকরা মাংস খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আজিমপুর মেন রোড আছে না, শুনে গেছি। ওর যে উত্তরা গোলচক করে শুনে গেছি, তাও পাইনি, বুঝছো। নিজের কাছে এক গাদি মাংস ছিলে, আহারে মাংসতে বিলাইতে বিলাইতে আর নিজের কাছে এক টুকরা মাংস নাই, বুঝছো। আচ্ছা ভাই, হইছে কি বুঝছেন, মুই তো গরিব মানুষ, আল্লাহ মোরে বাঁচাইছে। কেমনে বাঁচাইছে? আগে মুই গরু মাংস চালাইছি বুঝছেন, ওই যে পাইছি টয়টাই বেশি, আর এই লোকের কাছ থেকে বেবাক চোরে লইয়া গেছে। হাই হাই রে, মানুষের ইমান রে। লোকটা কত আশা করে কিনছিল, হ্যাঁ, গরুর মাংস খাবে, টাকাটাও গেল, মাংসও গেল। ওমর খোদা। হ্যাঁ, এখন শুনেন, আমার যদি বেশি মাংসের দরকার হয়, হইয়া ওই যে ওই ব্রিজের ওইখানে একটা দোকান আছে, ওই হাইন্দে লইয়া যাই। আসলে তোমরা জায়গায় জায়গায় গরু, মাথায় আসলে গির গির করে বুদ্ধি। তুমি একটু আমাকে বাঁচাইছো। যাই, এবার মাংস কিনিলি বাসায় যাব। যান যান, আসসালামু ঠিক আলাইকুম। আছে। শেষ ভরসার জায়গাটাও শেষ, কপালে আর কোরবানির মাংস জুটলো না। ঈদের দিন এক টুকরো মাংস ম্যানেজ করতে পারলাম না। স্যার, এই টাকা না দিয়ে যদি 2 টুকরো গরুর মাংস দিতেন, তাও এই জয়নাল অনেক খুশি হতো, অনেক খুশি হতো। এই টাকা টাকা কি করবো? টাকা কি করবো? টাকা কি করবো? টাকা কি করবো? টাকা দিয়ে গেলেন সব। এই পানি, কি হয়েছে? দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। পানি এই যে পানি পানি পানি, এই যে পানি পানি পানি, এই ধরো ধরো, পানি এই যে পানি 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 পানি। আলহামদুলিল্লাহ, এই চারটা বেঁচে গেলাম। টাকা দিয়ে কি করবো? আল্লাহ, কি অবস্থা জানো? আমার মনে হচ্ছে কেউ তোমার নাম নিচ্ছে, খুব কষ্টের সাথে, খুব দীর্ঘশ্বাস নিচ্ছে কেউ। তুমি কি যে বলো, তুমি এত কুসংস্কার বিশ্বাস করো? আজকে কোরবানির দিন, প্রত্যেকটা মানুষ আজকে খুশি থাকার কথা, একবেলা মাংস দিয়ে ভাত খাবে আজকের দিনে, ধনী গরিব সবাই। অথচ কে কষ্টের নাম নিতে পারে?
এই তোমার কি মনে আছে আমরা আজকে এত মানুষকে মাংস দিলাম কিন্তু আমরা জয়নালকে মাংস দিইনি? তুমিও তো বেমালুম ভুলে গেছো। আচ্ছা তুমি খাও, আমরা জয়নালকে এক্ষুনি মাংস পাঠাবো। আমরা কাঁচা মাংস পরে দিব, আগে আমি ওকে রান্না করা মাংস দিব। এই বুয়া টিফিন বাটি নিয়ে আসো, খাও তুমি রিল্যাক্সে খাও, শেষ করো। আরে বেটা বসে আছিস কেন, চল খাই। দেখছিস রান্না আজকে একটা জমিয়ে খাবো। জি খালু, গরম গরম মাংসের গন্ধে তো আর তর্স হইতাছে না। তো তর্স হয়েছে না, বসে আছিস কেন, চল। চলে চলে। এই দাও 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 বড়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই কোরবানির মাংস নিয়ে খেতে বসলাম, কিন্তু আমাদের মেয়ের জামাই ওরা খাওয়া দাওয়া করলো কিনা তুমি তো একটা বারো খবর নিলে না। কেমন বাবা তুমি? তাই তো সারুনের মা, এত নানান কাজের ভিড়ে মেয়েটার কথা আমার একবারও মনে হলো না। বড্ড ভুল হয়ে গেছে গো। এত এত খাওয়ার সামনে নিয়ে বসে গেছে, আমার মেয়েটা কি খাইলো না খাইলো একটা কল দাও না, দেখো না ওরা কি খাইলো। একদম ভুলে গেছি গো, একটা কল দাও না, দেখো না ওরা কি খাইলো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো মা। কিরে মা, কিছু খেয়েছিস? ও কি খাচ্ছিস? এই তো বাবা, কুরবানির মাংস দিয়ে খাচ্ছি। কুরবানির মাংস? মা আমার একটা টুকরা দেখাবি? দেখ তো একটা টুকরা আমার। এই যে। কি দেখালি, ভালো করে তো দেখলামও না। এত মিথ্যা কথা বলে নিতে পারলাম। কি হলো তোমার? কিছু না, বাচ্চা একটু নুনটা নুনটা লাগছে। শোন মা, কোরবানির পশুর মাংস খাইলে শুধু ঈদ হয় না, পরিবারের সবাই একসাথে বসে খাওয়ানোর মধ্যে হইল ঈদ। বাবা কিরে কবির, আরে তুই কোথায় যাচ্ছিস বাবা? আয় না, আয় একটু খা। আরে তুই তো আমাদের সন্তানের মা। না খালু, আপা মনিরা কোরবানিতে আসতে পারবো না, এই মাংস আমি কেমনে খামো খালু? আমার গলা দিয়েই নামবো না। আরে পাগল, তুই কেন মন খারাপ করতেছিস? আমি মন খারাপ করবো না যে আপা মনি আমারে ছোটবেলা থেকে এত ভালোবাসছে, এত ছোট ভাইয়ের মতন আদর স্নেহ করছে। সেই আপা মনি রেখা আমি এত বড় বড় মাংস খামো, তাও কোরবানির মাংস? আমি খামোই না মাংস। এই কবির, আরে শোন, অন্তত তুই একটু মুখে দে, তুই তো আমাদের কাছে সন্তানের মতনই। আয় বাবা আয়। শারমিনের মা, আমার খিদে নাই, আমি খাবো না। তুমি পারলে একটু খাও, না পারলে উঠে রাখি দাও। তুমি খাইবা না? আমি খাবো না। মেয়ে নাই, মেয়ের জামাই নাই, আমার বাড়িটা কাকা করতেছে। আমি মা হয়ে
এই কোরবানির মাংস কেমনে খাই? দেখো গিটে কে আসলো? আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। আচ্ছা আমি দেখতেছি, তুমি থাকো। হ্যাঁ স্যার, স্যার বসেন। স্যার তুমি বসো। আজকে ঈদের দিন তুমি এই মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছ। তুমি আমার ছেলের মতো, অথচ আমি তোমাকে মাংস দিতে ভুলে গেছি। এটা আমি কেমনে কেমনে দেই নাই। আমি তোমার স্যারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক ঝগড়া করতে গিয়ে আসলে আমি ভুলেই গেছি যে আমি তোমারে মাংস দিয়ে ধরো বাবা। এটার মধ্যে রান্না করা মাংস। আজকে বুয়া রান্না করে নাই, আমি রান্না করছি। আজকে তোমাদের সাথে আমি খাবো, আমি খাই নাই। তোমার স্যার দেখো অসুস্থ হয়ে গেছে। আমারে ক্ষমা করে দিস বাপ, আমারে ক্ষমা করে দিস। আমার এত বড় ভুল আমার কেমনে হইল? এই যে ধর, এটা ফ্রিজে রাখ, এটা রাখ। কালকে শারমিন রান্না করবে, আমি তোমার স্যার আমরা নিজে এসে আমি তোমাদের সাথে খাবো। দেখছো, আমি বলছিলাম না যে আমার স্যার ভুলে গেছে কাজের ব্যস্ততা। দেখছো, চেয়েছিলাম একজনে, এখন পেয়েছি দুইজনে। সত্যি জয়নাল, একদিন ভুলে গেছিলাম। স্যার ভুল বুঝো না, মাফ করে দিন। স্যার মাপ চেয়ে জয়নালে ছোট করেন না স্যার। মাফ করে দিও আমাদের বাবা, আমরা আসলে সত্যি বুঝতে পারি নাই। ঠিক আছে। দেখছো, এই রিজিকের ফয়সালা ওই উপর থেকেই হয়।